প্রতিটি সন্ধ্যা একটা নতুন গল্প শুরু করে। কিছু গল্প আলোয় শেষ হয়, আর কিছু গল্প ছায়ার ভেতরে হারিয়ে যায়। আজকের গল্পটা সেই রকমই। একটা পুরনো মসজিদের পাশের ভাঙা ঘর, এক বৃদ্ধ ফকির, আর দুই অদ্ভুত বনের এক রহস্যময় সন্ধ্যা। আপনি কি বিশ্বাস করেন ছায়ার মধ্যেও বাস করে আত্মা? যদি করেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প, সন্ধ্যার ছায়া। আমি তখন গ্রামের শেষ প্রান্তে একটা জীর্ণ মসজিদের পাশে বসেছিলাম। সূর্য তখন ডুবছিল, আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়াচ্ছিল, যেন কেউ দীর্ঘদিনের শোক বয়ে বেড়াচ্ছে। হঠাৎ দূর থেকে এক শিশুর কান্না শোনা গেল। আব্বু, আব্বু, ওরা আবার এসেছে, নিশা আব্বুকে নিচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। কে কে নিচ্ছে? বল বেটি, কি হয়েছে? রাইহা ফুপিয়ে বলল, ওরা বলেছে সন্ধ্যা হলেই নিতে হবে, একে না নিলে ওরা আসবে আমার জন্য। আমি মেয়েটিকে নিয়ে এগোলাম তাদের ঘরের দিকে। ঘরে ঢুকতেই দেখি বড় মেয়েটি নিশা মেঝেতে বসে কাঁপছে। তার মুখ সাদা, ঠোঁট কাঁপছে। আমি বললাম, মেয়েরা, আল্লাহর নাম নাও, সন্ধ্যার ছায়া কারো সঙ্গী নয়, ওরা আসে যখন আমরা ডাকি। বাতাসে একটা ঠান্ডা স্পর্শ, আর জানলার ফাঁক দিয়ে দেখা গেল একটা লম্বা ছায়া আমাদের দিকেই তাকিয়ে আছে। ছোট মেয়েটি চিৎকার করে উঠল, ও এসে গেছে, আমি ওকে দেখেছি, ও বারান্দায়। আমি দোয়া পড়া শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিশা বলল, দাদা, ওই ছায়া কালো এসেছিল, আমাকে ডাকছিল, বলছিল আমার হয়ে কথা বলো, নইলে ও আসবে তোমার জন্য। আমি তাদের বললাম, আজ রাত পর্যন্ত ঠেকাতে পারলে হয়তো রক্ষা পাবে, কিন্তু এর মাঝে কাউকে কিছু দিতে হতে পারে, আত্মা না হলে বিশ্বাস। হঠাৎ একটা ধাক্কা, দরজাটা জোরে কেঁপে উঠল, বাতি নিভে গেল। ঘর অন্ধকার। বাতি নিভে যাওয়ার পর যেন নিঃশব্দে সময় থেমে যায়। ফকির ধীরে ধীরে দাঁড়ায়। একটা কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে, খুব ধীরে, চুক্তি এখন পুরনো হয়েছে, এবার মেয়েটাকে দাও, না হলে ছায়া নিজের পথ খুঁজে নেবে। নিশা ফকিরের কাছে গিয়ে কেঁপে কেঁপে দাঁড়ায়। চুক্তি? কিসের চুক্তি দাদা? কে করেছে? ফকির কাঁপা গলায় বলে, তোমার বাবা আজ থেকে 17 বছর আগে, তোমার জন্মের আগে, এক সন্ধ্যায় সে ভুল করেছিল। ফকিরের ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিশার বাবা একটা পুরনো কূপের ধারে ছায়ার সামনে কিছু বলছে। ফকির বলল, তোমার বাবার চুক্তি ছিল, যদি তার কন্যা সন্তান বাঁচে তবে একদিন সন্ধ্যার ছায়া তাকে নিয়ে যাবে। হঠাৎ দরজার নিচ দিয়ে ধোঁয়ার মতো ছায়া ঢুকে পড়ে। রাইহা জোরে জড়িয়ে ধরে নিশাকে। না আপু, তুমি যাবে না, আমি কাউকে যেতে দেব না। হঠাৎ একটা দরজা ঠেলে ঘরে ঢোকে নতুন এক তরুণ, মুখে দাড়ি, চোখে শূন্যতা। ফকির বললে, তুই রুহান? রুহান জবাব দেয়, আমি এসেছি কারণ চুক্তি আমাকেও ছুঁয়ে গিয়েছিল। আমি সেই শিশুটি যার আত্মা বিনিময়ে ধরে রাখা হয়েছিল। নিশা বলে, তোমার সাথে আমার কি সম্পর্ক? রুহান ধীরে বলে, তুমি আমার মুক্তি, আর আমি তোমার রক্ষা। ছায়া এবার একেবারে দরজায় ভেসে আসে, ফিসফিস করে বলে, যা প্রতিশ্রুতি ছিল তা পূরণ করো, না হলে আমি সবাইকে নিয়ে যাব। ফকির, রুহান ও দুই বোন একসাথে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছায়া এক তীব্র চিৎকারে অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটা ফিসফাস রেখে যায়, চুক্তি বাতিল হয় না, শুধু সময় বাড়ে। ভোরের আলো উঠেছিল, কিন্তু ঘরে যেন কোনো নতুন সকাল আসেনি। ছায়া চলে গেলেও তার রেখে যাওয়া দাগ 4টি প্রাণে অমোচনীয় ছায়া হয়ে রয়ে গেল। নিশা ধীরে বলে, তবে কি আমি আর স্বাভাবিক জীবন পাব না দাদা? ফকির চুপ করেছিল কিছুক্ষণ, তারপরে উঠে দাঁড়াল। সব উত্তর ওই পুরনো কূপের নিচে লুকানো, যেখান থেকে ছায়া উঠে এসেছিল। রাইহা বলে, আপু, আমরা কি আবার ওই জায়গায় যাব?
চারজন হাঁটছে ঝোপঝাড় পেরিয়ে পুরনো কূপের দিকে। কূপের সামনে পৌঁছে গেল তারা। রুহান কূপের দিকে তাকিয়ে বলে, এই কূপের নিচে শুধু জল নেই, আছে আত্মা, অভিশাপ আর ভয়াবহ অতীত। ফকির বলে, এই কূপের নিচেই নিশার বাবার আত্মিক চুক্তির মূল প্রমাণ লুকানো। যদি সেটা খুঁজে বের করা যায় তবে হয়তো মুক্তি মিলবে। রাইহা কাপা গলায় বলে, আপু, তুমি নামবে? রুহান বলল, আমি নামব। আমি ওই কূপে জন্মেছিলাম, মৃত্যুও যদি ওখানে হয় আমার আপত্তি নেই। রুহান ধীরে ধীরে কূপের ভেতর নামছে। নিচে ঘন অন্ধকার। কূপের গভীরে রুহান দেখতে পায় পুরনো কিছু চিহ্ন, হাড়গোড় আর পাথরের বেদি। রুহান চিৎকার করে উঠে উপর থেকে বলে, এখানে একটা তালা লাগানো লোহার বাক্স আছে, আর বেদির গায়ে নিশার বাবার নাম খোদাই করা। উপরে ফকির বলে, ওটাই চুক্তির প্রমাণ। খোলার আগে কালাম পড়ো, না হলে ছায়া ফিরে আসবে, রক্ত চাইবে। রুহান কালাম পড়তে পড়তে বাক্স খুলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাক্সের ভেতরে বের হয় একটা রক্তে ভেজা কাপড়, একটা চিঠি আর একটা পুরনো খঞ্জর। হঠাৎ খুব কাঁপে, ছায়ার গর্জন শোনা যায়, তোমরা চুক্তি ভাঙতে পারবে না, এই আত্মা চিরতরে আমার। ফকির নিশাও রাইহা উপরে হাত তোলে, সবাই একত্রে কালাম পড়ে। রুহান সেই খঞ্জর তুলে ছায়ার চিহ্নে আঘাত করে। সব কিছু থেমে যায়, বাতাস নিস্তব্ধ। রুহান নিস্তেজ হয়ে পড়ে। বাক্স থেকে ধোঁয়া বেরিয়ে আকাশে মিলিয়ে যায়। সবাইকে ফকির বলে, চুক্তির মূলকে ছিঁড়ে ফেলা হয়েছে, কিন্তু ছায়ার জন্মস্থান এখনো সক্রিয়। আমাদের কাজ এখনো শেষ হয়নি। রাত তখন শেষের পথে। পূর্বদিগন্তে হালকা আলো ফোটার ইঙ্গিত, কিন্তু ঘরের ভেতরে এখনো অন্ধকারের ছায়া ঘুরে বেড়াচ্ছে। ছোট মেয়েটি ফিসফিস করে বলল, দাদার সে আবার ডাকছে, এবার আমি যাব। আমি থমকে গিয়ে বললাম, না, তুমি যাবে না। ও ও প্রতিশ্রুতি চায়, আত্মা চায়, রক্ত চায়। বড় মেয়েটি ছোট বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, আমার বোন কোথাও যাবে না, যদি কাউকে নিতে হয় আমাকে নিয়ে যা। ঘরের জানালায় হঠাৎ বাতাসে একটা ছায়া ঢুকে পড়ল। ছায়াটি এবার ঘরের ঠিক মাঝখানে দাঁড়াল। তার মুখ এখনো অস্পষ্ট। ছায়া বলল, 3 রাত হয়েছে, 3 প্রাণ, এক চুক্তি, শেষের অপেক্ষা। আমি নামাজে বসার ভঙ্গিতে বসে পড়লাম। চোখ বন্ধ করে আওড়াতে লাগলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। হঠাৎ ঘরের সব বাতি নিভে গেল। চারপাশে নেমে এলো ঘন অন্ধকার। শুধু কানে এলো একটা ছায়ার গলা, শেষ শুরু হল। আকাশে তখন সূর্য উঠছে ধীরে, কিন্তু ছায়াটি ঘরের দরজার সামনে দাঁড়ানো। তার পেছনে আরো 3টি ছায়া। রাতের শেষ প্রহরে ছোট মেয়েটি দরজার সামনে দাঁড়িয়েছিল, এক অজানা সাহসে ভর করে। তার চোখে যেন অশ্রু আর আগুন একসঙ্গে জ্বলছিল। ছোট মেয়েটি ফিসফিসিয়ে বলল, আজ চুক্তির শেষ দিন, আমি এসেছি ওদের থামাতে। বড় মেয়েটি ছুটে এলো, জড়িয়ে ধরল তাকে। না, তুই যাস না, আমি তোকে হারাতে পারব না। আমি তখন দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ তুলে দেখি ছায়াগুলো আর 3টে নয়। এবার সেখানে আছে শুধু একটি বিশাল ছায়া, তার পেছনে অসংখ্য ছায়ার মুখ। ছায়ার কণ্ঠস্বর ভেসে এলো, চুক্তি শেষ, এখন চাই আত্মা, তুমি বেছে নাও, কে যাবে। হঠাৎ বড় মেয়েটি সামনে এগিয়ে গেল। সে কাঁদছে, তবু চোখে সাহস। আমাকে নিয়ে যা, ওকে ছেড়ে দে। ছোট মেয়েটি ধীরে বলল, না দিদি, ও আমাদের ছলনা করছে। আমরা এক হলে ও আমাদের নিতে পারবে না। আমি বুঝলাম, ছায়ার শক্তি আসে ভয়ের থেকে। ভয়ভীত হৃদয়ই ছায়ার খাদ্য। আমি চিৎকার করে বললাম,
ওরা এক নয়, আমরা এক। আজ আর কোনো আত্মা দেবে না ওকে। তখন ঘরের চারপাশে কাঁপুনি শুরু হল। ছায়ার গলা গর্জে উঠল, তোমরা চুক্তি ভেঙেছ, এর পরিণতি ভয়ঙ্কর হবে। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ, একটা অদ্ভুত আলোয় চারদিক ঝলসে উঠল। সব ছায়া, সব ভয়, সব অন্ধকার এক ঝড়ের মতো টেনে নিয়ে গেল লাখের গহীনে। তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা। ভোরের প্রথম আলোয় দরজা খুলে গেল। হাওয়া বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। ছোট মেয়েটি আসতে বলল, শেষ হয়েছে দাদা, এবার সত্যি শেষ। আমি আর কিছু বলিনি। তাদের দুজনকে জড়িয়ে ধরলাম। আজ থেকে আর কোনো ছায়া থাকবে না আমাদের ঘরে। শেষ না, কারণ যেখানেই ভয় বাঁচে সেখানে ছায়া আবার ফিরে আসে। সকালে সূর্যের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছিল, কিন্তু সেই ঘরের প্রতিটি দেয়ালে এখনও ছায়ার ছোঁয়া রয়ে গেছে। ফকির জানে সব চুক্তির শেষ হয় না, কিছু চুক্তি ঘুমিয়ে যায় আর অপেক্ষা করে নতুন কারো আত্মাকে জাগিয়ে তোলার জন্য। দুই বোন বেঁচে গেছে, কিন্তু তাদের জীবনে সেই রাতের সন্ধ্যার ছায়া চিরদিনের মতো দাগ রেখে গেছে। আপনি কি জানেন, আজ রাতেও কেউ হয়তো সেই পুরনো ঘরে ফিরে আসবে? হয়তো আপনি, নাকি সেই ছায়া এখন আপনার পেছনে? এই ছিল সন্ধ্যার ছায়ার গল্প। মনে রাখবেন, সবকিছু চোখে দেখা যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়। অন্ধকার যতই ঘন হোক, বিশ্বাস আর সাহস আপনাকে রক্ষা করবেই।